আল্লাহর এক নবী ছিলেন যার হাতের স্পর্শে শক্ত লোহাও মোমের মতো গলে যেত, কোনো আগুন ছাড়াই। তিনি নিজ হাতে লোহা নরম করে যুদ্ধের বর্ম বানাতেন। তিনি হলেন হযরত দাউদ আলাইহিসসালাম। আল্লাহ তাকে নবুয়ত ও রাজত্ব দুটোই দিয়েছিলেন। তার কণ্ঠ এতটাই জাদুকরী ছিল যে তিনি যখন জিকির করতেন তখন পাহাড় আর পাখিরাও থমকে দাঁড়িয়ে তার সাথে সুর মেলাত। একদিন তিনি তার খাস কামরায় ইবাদত করছিলেন। দরজায় ছিল কড়া প্রহরা। হঠাৎ পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে দেয়াল টপকে দুইজন অচেনা লোক ধপ করে তার সামনে এসে পড়ল। নবী ভীষণ ভয় পেয়ে গেলেন, ভাবলেন এরা হয়তো তাকে হত্যা করতে এসেছে। লোক দুটি বলল, ভয় পাবেন না হুজুর, আমরা বিচারের জন্য এসেছি, আমাদের মধ্যে ইনসাফ করে দিন। তাদের একজন বলল, হুজুর, আমার এই ভাইয়ের ৯৯টি ভেড়া আছে আর আমার আছে মাত্র একটি, তবুও সে আমার উপর জোর খাটাচ্ছে। সে কথায় আমার চেয়ে পটু, আমি তার সাথে পেরে উঠছি না। দাউদ আলাইহিসসালাম দ্বিতীয় পক্ষের কথা না শুনেই আবেগের বশে বলে ফেললেন, সে তোমার উপর জুলুম করছে, তোমার ভেড়াটি দাবি করে সে অন্যায় করেছে। রায় দেওয়া মাত্রই লোক দুটি চোখের পলকে গায়েব হয়ে গেল। নবী চমকে উঠলেন। তিনি বুঝলেন এরা মানুষ নয়, ফেরেশতা। আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন যে বিচারক হয়ে তিনি এক পক্ষের কথা শুনে রায় দেন কিনা। নিজের ভুল বুঝতে পেরে তিনি অঝরে কাঁদতে লাগলেন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ দয়ালু, তিনি তার প্রিয় নবীকে মাফ করে দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।